হ্যালো স্টুডেন্ট, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা ক্লাস 7 এর নিজে করি 1.1 এর অঙ্কগুলি নিয়ে এসেছি। কিন্তু আগে একটু কথা বলে নিই, তোমরা যদি আমাদের আগের পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নেবে। আমাদের এটি 2 নম্বর ভিডিও, দ্বিতীয় পার্ট। তো চলো শুরু থেকে শুরু করা যাক। আজকে আমরা অঙ্কগুলি করব। দেখে না, আমরা এর আগে 5 নাম্বার পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা 6 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত অঙ্কগুলি করব। বুঝতে পারছো? বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত? বোঝা গেছে? তো বলছে একটি সংখ্যার সাথে, ভালো করে বুঝবে, একটি সংখ্যার সাথে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তাহলে ধরি সংখ্যাটি কি এক্স, ধরা যাবে না? চলো আমরা করে দেখি অঙ্কটা। ঠিক আছে, এখানে দেওয়া আছে অঙ্কটা। তাহলে ধরি সংখ্যাটি এক্স, বোঝা গেল? তাহলে কি বলেছে, এর 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তার মানে কি 1 বাই, তাহলে আমরা এটা লিখে নিতে পারি প্রশ্ন অনুসারে। ঠিক আছে, এক বাই তিন এর সাথে এক্স গুণ, রাইট? বলেছে তার সঙ্গে কি 20 যোগ করলে, যোগ 20 করে দিই। করলে সংখ্যাটি কত হবে বলছে, যোগ করলে 35 হয়, তাই না? 35 হয় সমান সমান, তো সংখ্যাটি কত বের করে নিই। তার মানে কত হচ্ছে এখানে 3/x। তো এই 20টাকে আমরা এই পাশে নিয়ে চলে যাব, তাহলে সমান সমান ও পাশে নিয়ে গেলে কত হয়, বিয়োগ হয়ে যাবে, যোগটা বিয়োগ হয়ে যাবে। বোঝা গেল? এটা বা হবে, হ্যাঁ। তাহলে x/3 যেমন আছে আমরা লিখলাম। তাহলে বিয়োগ করো, কত হচ্ছে 5 আর হচ্ছে 1, 15, তাই না? এখন এটা আমাদের ভাগ আকারে আছে, তাই না? দেখো x সমান সমান এ পাশে চলে গেলে কি হবে, এটা বজ্র গুণন হয়ে যাবে না? এই কোনাকুনি যদি আমরা গুণ করি, বজ্র গুণন হবে না? তাহলে কি 3 গুণন 15, বোঝা গেল? দেখো এর নিচে কিছু নেই মানে কত, এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো x/3 আছে সমান সমান 15টাকে উপরে বসাও, একটা 1। তাহলে আমরা কোনাকুনি গুণ যদি করি এরকম, এই কোনাকুনি গুণ হবে, ঠিক আছে? এই 3 দিয়ে 15কে গুণ হবে, এক দিয়ে এক্স কে গুণ হবে, গুণন 1, 3 গুণন 15। তাহলে কি এক্স সমান সমান কত হচ্ছে 45। তাহলে এক্স সমান সমান কত হলো 45। বোঝা গেল? তাহলে উত্তরটি লিখতে হবে তোমার, সংখ্যাটি হবে, কি লিখবে তাহলে, সংখ্যাটি হবে কত, 45। বোঝা গেল? চলো আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। তো দেখো 7 নম্বরকে বলছে হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে মনে করি যোগ করতে হবে, মনে করি x যোগ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, 5/7 এর সাথে কত যোগ করলে, বলেছি এক্স, কারণ কি যোগ এক্স সমান সমান কত 3 পাবো বলেছে, তাই না? তাহলে দেখবো, বা এই এই সংখ্যাটাকে আমরা আগে গুণ করে নিই। এই সংখ্যাটা কি উপরের সাথে 5-এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এর নিচে একটা 1 আছে, তাই না? 5 দুগুণে
10/7 যোগ এক্স সমান সমান কত 3, বোঝা গেল। তারপর এই 10/7কে আমরা সমান সমান ওর পাশে নিয়ে যাব, তাহলে কত থাকবে, কি বিয়োগ হয়ে যাবে না? এই 3টাকে মনে মনে নিচে আমরা একটা 1 দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। 10/7 বোঝা গেল। এক্স সমান সমান লাগে এই 7 আর 1-এর লসাগু কত হবে? 7ই হবে। তাহলে এই 1 দিয়ে আমরা 7কে ভাগ করবো, কত হবে? 7 হবে। 7-এর সাথে এই 3-এর গুণ হবে, কত হলো? 3 7 21 বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 1-এর সাথে 10-এর গুণ কত হবে? 10ই হবে। বোঝা গেল। তাহলে বা এক্স সমান সমান কত হবে? 21 থেকে 10 বাদ দিলে 11/7। এটাই কিন্তু তোমাদের উত্তর। বোঝা গেল। তো চলো নেক্সট অঙ্কটি দেখবো আমরা। তো দেখো 8 নম্বর বলছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। বোঝা গেল। তাহলে 5/7 এর সঙ্গে ধরি এক্স গুণ করতে হবে, তাই না? ধরি এক্স গুণ করতে হবে, বোঝা গেল। আচ্ছা, তাহলে কি 5/7 এর সাথে এক্স গুণ করলে, এক্স গুণ করলাম, তাহলে কত পাবো? 4 পাবো। বোঝা গেল। চলো বা তাহলে এই এক্সটা 5-এর সাথে গুণ হয়ে যাবে না? কত হলো? 5x/7 সমান সমান 4/1। দেখো কোন সংখ্যার নিচে কিছু নেই, মানে 1 আছে, কিন্তু আমরা তোমাদের বোঝার জন্য আমি এখানে 1 নিচে লিখলাম। তো আমরা কি বজ্র গুণন করবো এখন? বজ্র গুণন জানো তো, কোনাগুনি গুণ করবো। এখান থেকে এটার গুণ হবে, এটার থেকে এটার গুণ হবে। এই 7 দিয়ে 4কে গুণ, এই 1 দিয়ে 5x কে গুণ। বোঝা গেল। চলো করে দেখি তাহলে কত হবে। 1 দিয়ে 5কে গুণ করলে কত হচ্ছে? 5x গুণন কত? 1 সমান সমান 4 গুণন কত? 7। তার মানে কি 5x সমান সমান 28। তার মানে কি x সমান সমান 28/5। বোঝা গেল। উত্তরটি কিন্তু তোমাদের এটাই হবে। ঠিক আছে, একটা করে বা বসিয়ে নেবে। ঠিক আছে, তাহলে উত্তর এইটাই। তাহলে লিখতে হবে কত গুণ করতে হবে? 28/5। বোঝা গেল। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। দেখো আমাদের কি বলেছে এখানে 2/3, 4/5 ও একটা গুণ সম্পর্ক দেওয়া আছে ভগ্নাংশের। 2/3 গুণন 4/5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, হিসাব করে লিখি। বোঝা গেল। তো চলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমরা একটু পরে দেখে নিই। তার মানে কি দেখো 2/3 বড় করে নিব, ঠিক আছে। তারপর 4/5 বড় লিখব। আর এখানে গুণ সম্পর্ক দেওয়া আছে, তো একটু আগে থেকে নিয়ে নিব। গুণ 4/5, ঠিক আছে, সমান সমান দিয়ে একটু বড় করে নিই। 4 দোকানে গুণ সম্পর্কে জানো তো, এটার এটা গুণ হবে। 4 দোকানে 8, 3 × 5 = 15। ঠিক আছে। তো আমরা এখন এখানে 3, 5 আর এই 15-র লসাগু করি। 3, 5 আর হচ্ছে 15-র লসাগু করব। তো 3 দিয়ে করি, 3 অক্ষে 3, 3 × 5 যেমন আছে, 3 × 15, তাই না? আবার 5 দিয়ে করলে 1 যেমন আছে, 1, 1। তার মানে আমাদের লসাগু কত হচ্ছে? 3 × 5 = 15। বোঝা গেল। আমরা কিন্তু এখানে প্রত্যেকটির হরকে নিয়েছি, কিন্তু আমরা প্রত্যেকটির হরকে নিয়ে আমরা 15 এনেছি লসাগু করে। বোঝা গেল। এখন আমরা এখানে প্রত্যেকটির সাথে কত হলে 15 গুণ হবে। দেখো এখানে 3-এর আমরা যতগুলো হর আছে আমরা 15 আনবো, মানে এখানে 15 হতে কত গুণ করতে হবে? 5।
কিন্তু 15 কত গুণ করতে হবে? 5। তাহলে এই 5টি আবার উপরে আমরা গুণ করে দেব। বোঝা গেল? তার মানে কত হলো? 5 দুগুণে 10 আর 3 পাঁচা 15। বোঝা গেল? সেম এখানেও আমরা করব। তার মানে কত হলে এখানে আমার 15 হবে? 3। তাহলে উপরেও 3 দিয়ে গুণ করবো। দেখো আবার কাটাকাটি করবে, উপর আর নিচে কেটে দাও, তাহলে কিন্তু আবার সেই 4 আর 5 কিন্তু হচ্ছে। কি বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে 3 4 12, 3 5 15। বোঝা গেল? তো সেম ভাবে আমার এখানে 15 কত সাথে গুণ করলে 15ই হবে? তার মানে 1। তাহলে আমরা উপরেও 1 দিয়েই গুণ করব। তাহলে কত হলো? 8/15। আচ্ছা, এখানকার মধ্যে সবচেয়ে ছোট কোনটা হবে বলো তো দেখি তাহলে। দেখো 15 তো সবই আছে, তাহলে উপরের সংখ্যাগুলো কি? হ্যাঁ, উপরের সংখ্যাগুলো আমরা আমরা দেখবো। তাহলে লব গুলো আমরা দেখবো, লব কোনটা বড় আছে এখানকার মধ্যে আর কোনটা ছোট আছে। সবচেয়ে ছোট এই যে সংখ্যাটি আছে, কিন্তু আমরা এটা লিখবো না। আমরা লিখবো কোনটা? এই পুরো সংখ্যাটা, কারণ এইটারই একটা মান আমরা এটা পেয়েছি, রাইট? তাহলে লিখবো কত? তাহলে সব থেকে ছোট সংখ্যাটি, তাই না? সবচেয়ে ছোট সংখ্যাটি হলো উত্তর, এরকম লেখো। উত্তর সবচেয়ে ছোট সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এই, আমার হাতের লেখা কিন্তু অত ভালো না, বুঝে নেবে, ঠিক আছে? তাহলে কত? 2/3 গুণন 4/5। যদি আমাদের ছোট থেকে বড় বলতো তাহলে পরপর আমরা লিখে দিতাম। তারপর কি হবে? এটা হবে, এর থেকে আর একটু বড় হবে, তাহলে 2/3। তার থেকে বড় কোনটা হবে? 4/5। বোঝা গেল? চলো তাহলে আমরা 10 নম্বর অঙ্কটি দেখে নেব। তো একই রকম অঙ্ক, কিন্তু কি বলেছে এখানে? সবচেয়ে বড় কোনটি সেটি আমরা দেখব। বোঝা গেছে? তো করে দিই। দেখো 5/2 একটু বড় করে নিব, তাই না? সেম 7/3 বড় করে নিলাম। তারপর দেখো 5/2 গুণন 7/3, তাই না? তো একটু বড় করে নিলাম। 5 7 35, 3 দুগুণে 6। তো আমাদের দেখো প্রত্যেকটি হর গুলোকে নিব, নিয়ে আমরা লসাগু করব। কত আছে? 2, তারপর 3, তারপর হলো 6, তাই না? তাহলে আমরা প্রথমে 2 দিয়ে করব। 2 একে 2, 3 যেমন আছে 3, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে করব। বোঝা গেল? তার মানে আমাদের কিন্তু লসাগু 6 আসছে। 2 গুণন 3, তাই না? 6 হলো। বোঝা গেল? তাহলে আমার কত হলে এখানে 6 হবে? বোঝো ভালো করে। মানে 3 দিলেই কিন্তু আমাদের 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে আমরা উপরেও 3 বসাবো। বোঝা গেল? 3 5 15/3 দুগুণে 6। আবার গুণন করো। দেখো এখানে কত হলে 6 হবে? 2। তো উপরেও 2, নিচেও 2 গুণ করব। তাহলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6। বোঝা গেল? প্রত্যেকটি ঘর কিন্তু আমাদের সেম আনতে হবে, ঠিক আছে? তাহলে আবার গুণ। এখানে দেখো 1 দিয়েই যাচ্ছে, 1 দিয়েই, এর অধিক নেওয়া যাবে না। 6-এর উপর আমাদের লসাগু আমাদের কত? 6 এসছে, তাই না? তাহলে কি 35/6। আচ্ছা বলো তো তাহলে এখানে সবচেয়ে বড় কোনটি? তাহলে দেখো 35টা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে লিখি সবচেয়ে বড় উত্তরটা। সবচেয়ে বড় হলো, আমরা কিন্তু এটা লিখবো না 35/6, আমরা কিন্তু এটা লিখবো 5/2 গুণন 7/3। বোঝা গেল? উত্তরটি কিন্তু এটাই, ঠিক আছে? চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেব। কি দেওয়া আছে? তো বলছে একটি সংখ্যার 4 গুণ, ঠিক আছে? বলছে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি কি বলেছে? দেখো একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। কি বলছে? 1/2/3 হয়। তাহলে সংখ্যাটি কত হিসাব করে লিখি। একটি সংখ্যার 4 গুণ, তাহলে ধরি
সংখ্যাটি এক্স ধরা যাবে, তার সাথে কত গুণ করবো আমরা? 4 গুণ করবো, তাই না? চলো দেখি, ধরি সংখ্যাটি এক্স, বোঝা গেল? এই তোমরা বুঝতে পারছো তো আমার লেখাগুলো? আমার হাতের লেখাটা কিন্তু ভালো নেই, প্র্যাকটিস করব, আমি বানাবো ভালো করে হাতের লেখা, ঠিক আছে? তো বলছে ধরি সংখ্যাটি এক্স, তা কি বলেছে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি বলেছে? বলছে একটি সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যাটি ধরেছি যেহেতু এক্স, এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব, তাই না? 4 ইন্টু এক্স। বলছে ওই সংখ্যাটির অর্ধেক, মানে অর্ধেক মানে একটা যে কোনো সংখ্যা, আমরা ধরেছি যেহেতু এক্স, এর অর্ধেক মানে কত? গুণ হাফ হয়ে যাবে না? মানে এটা x/2 হয়ে গেল না ব্যাপারটা? কি বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটির, বলছে যোগ করলে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি x/2, ডাইরেক্ট। তো কি বলছে সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি না x/2? তো বুঝে গেল ব্যাপারটা, x/2 এখানে কি করে আসলো? মানে বলছে সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে হাফ জানি আমরা, সেই সংখ্যাটার সাথে হাফ গুণ করে দিয়েছি, ব্যাপারটা বোঝা গেছে? মানে এই এক্সটাকে আমরা আধা করে দিয়েছি, মানে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, বোঝা গেল? বলছে যোগ করলে সংখ্যাটি 1/2/3 হবে, মানে কত? তাহলে সমান সমান 1/2/3, তাহলে লিখতে পারি আমরা 3 অক্ষে 3 আর 2 যোগ করলে কত? 5/3। ডাইরেক্ট লিখে দিলাম, বুঝতে পারলে ব্যাপারটা? চলো তারপর তাহলে দেখা যাক, তার মানে কি 4x প্লাস x/2 সমান সমান কি 5/3, বোঝা গেল? তাহলে এখন আমরা এর নিচে কিছু নেবে নাকি, একটা 1 আছে, ব্যাপারটা কি বোঝা গেল? তার মানে দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই জায়গাটা। কিছু নেই মানে কি 1, বুঝতে পারলে? তো এখন 1 আর 2 এর লসাগু আমরা করে দেবো, কত? 2 হবে। 1 দিয়ে 2 কে আমরা ভাগ দেবো, কত হবে? ভাগফল 2 হবে। 2 এর সাথে এই 4x এর গুণ, তার মানে 2 গুণন 4x যোগ আবার 2 আর 2 ভাগ করলে কত হয়? 1, তার মানে 1 গুণন x, ব্যাপারটা কি বোঝা গেল? 5/3, ব্যাপারটা কি বোঝা গেল? না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তাহলে অঙ্কটা আরো ছোট করা যাবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা গুণ করছি। 4 দুগুণে কত হবে? 8x, 1 এর সাথে x গুণ করলে xই হবে, তার কি 2, দেখো 5/3, তার মানে কি এই দুটো যোগ করলে কত হচ্ছে? 9x/2 সমান সমান কত? 5/3, ব্যাপারটা বোঝা গেল? এখন কিন্তু আমরা বজ্র গুণন করবো, এর আগেও বলেছিলাম এদিকে কোনাকুনি বজ্র গুণন হবে, তাই না? এর আগের অঙ্কগুলো তো বলেছি বজ্র গুণন, 9x দিয়ে আমরা 3 কে গুণ করব আর 2 দিয়ে 5 কে গুণ করব, বোঝা গেল? তাহলে আমি এই পাঁচটাতে করছি, তার মানে কি 9x গুণন 3 আর 2 গুণন 5 করা যাবে, তার মানে 3 নং 27x সমান সমান কত হলো? 10, বোঝা গেল? তাহলে x সমান সমান এইটা, তাহলে x সমান সমান কি হবে? এই 27টা এর সাথে কিন্তু ভাগ আকারে হবে, মানে কি 10/27 চলে আসলো, তাই না? তার মানে কি x সমান সমান এই 10টা গুণ করে দিলে পরে কি হয়ে যাবে? এর নিচে কিছু নেবে নাকি? 1 আছে, তাই না? 1/27 হয়ে গেল না? 1/27 হয়ে যাবে। এইখানে কিন্তু আমরা ডাইরেক্ট করে দিতে পারতাম, ডাইরেক্ট 27টা নিচে লিখে দিতে পারতাম, তোমরা বোঝো এর জন্য এইভাবেই করলাম, কারণ সমান সমান এই পাশে গেলে আমাদের এটা ভাগ হয়ে যায়, বোঝা গেল? ঠিক আছে, আমি করে দিব, তারপরে আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই, আর একবার বুঝিয়ে দিব আলাদাভাবে। তার মানে কত হলো? 10/27 এক্স এর মানটি, তাহলে কি সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10/27, এটা কিন্তু উত্তর, ঠিক আছে? বোঝা গেল? চলো এই জায়গাতে কারোর যদি সমস্যা হয়
তাহলে আমি একটু আলাদা করে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাতে, ঠিক আছে? সাইড রাখো। এখান থেকে দেখো 27/x ইকুয়াল টু কত, এখানে লিখে নি 27/x ইকুয়াল টু 10, আর x ইকুয়াল টু 10/27। ব্যাপারটা একই, ডাইরেক্ট হয়ে গেল। কারণ তুমি যদি বজ্র গুণন করো, আবার দেখো এর নিচে কিছু নেই মানে কি এক আছে, বজ্র গুণন করো তো 27x কত, 27x/10 হয়ে যাচ্ছে। 27x এর সাথে দেখো গুণ করো বজ্র গুণন x এর সাথে 27 কে, তাহলে 27x বাই ইকুয়াল টু 10 হলো অনলি। বোঝা গেল ব্যাপারটা? তো এটা কিন্তু ডাইরেক্ট হয়ে গেল। আর এখানে আমি তোমাদেরকে একটু ভালোভাবে যাতে বুঝতে পারো এটা কি করে এরকম হলো, ডিটেলটা করে দিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে এটা নিলে এটা করতে পারো, অসুবিধা নেই। চলো পরের অঙ্কটি আমরা দেখবো। কি বলেছে দেখো, 1/2 বিয়োগ 1/3 ভগ্নাংশটি, তার হচ্ছে 1/2 যোগ 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তো চলো চলো এভাবে করে নিই তাহলে। বিয়োগ 1/2 যোগ 1/3, ঠিক আছে? তো দেখি এই দুটার লসাগু কত হবে, 6। 6 2 দিয়ে আমরা 6 কে ভাগ দেবো প্রথমে, তাই না? কত 3 হবে, 3 এর সাথে 1 গুণ, ডাইরেক্ট আমি করে দিলাম 3 অক্ষে 3, আর বিয়োগ 3 মানে কি 2 হবে ভাগ করলে, তাই না? আর 2 এর সাথে 1 গুণ মানে কি 2 হবে, সেম। আবার এখানে সেম, এর দুটোর লসাগু কত হবে 6। 3 যোগ 3 কতবার যাচ্ছে 6 6 হতে, তাহলে কত 2, 2 এর সাথে 1 গুণ মানে 2। বোঝা গেল ব্যাপারটা? চলো তাহলে কত, 1/6 ভাগ কত হলে 5/6 সমান সমান। এই পাশে যদি আমাদের একই সংখ্যা থাকে তাহলে আমরা কিন্তু কেটে দিতে পারি, আর না হলে তুমি নাও কাটতে পারো, ঠিক আছে? বা তুমি এখানে কিন্তু কাটাকাটিটা উল্টা করে দিয়ে করতে পারো, নাহলে তোমরা কেটে দাও, সব থেকে সোজা এটা, এটা কেটে দাও সমান সমান এর পাশে মানে কি ভাগাকারে আছে, ঠিক আছে? তাহলে বা 1 সমান সমান 5, তাহলে কতবার যাচ্ছে এই সংখ্যাটি এর মধ্যে 5 বার যাচ্ছে। বোঝা গেল? বোঝা গেল তাহলে? তাহলে লেখো উত্তরটি। এর মধ্যে 5 বার, 5 বার আছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে অন্য সমস্ত অঙ্কের ভিডিওগুলি নিয়ে। ততক্ষণের জন্য অল দা বেস্ট।